হেইয়া 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 রে হেইয়া হেইয়া রে হেইয়া হেইয়া হো হেইয়া হো। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তরি বাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মিছে তরি বাও 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 রে। নদী ভরা ঢেউ ভরসা করি, ভরসা করি এ ভব কন্যারি, ভরসা করি এ ভব কন্যারি, হালটি ছাড়িয়া তাকে দাও 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 গো। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তরি বাও 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 রে। হেইয়া রে হেইয়া 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 রে হেইয়া হেইয়া রে হেইয়া হেইয়া হো হেইয়া। যে মাটিতে পড়ে যে মাটিতে পড়ে লোকে উঠে তাই ধরে, কি সব কঠিন কঠিন কবিতা। কায় মন প্রাণ আমি সপিব তোমারে, ভুঞ্জ আসি রাগভোগ দাসীর আলয়ে। যেসব কবিতা আছে মানে কপালকুণ্ডলা, এবং বইটা লিখছেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা আমি সিনেমাও দেখছি, আগেও পড়ছি, কিন্তু মানে কপালকুণ্ডলা নামটা খুব ইন্টারেস্টিং না? বইটা যদি না পড়ে থাকেন আপনি পড়বেন। সিনেমাটা আগে দেখবেন, কারণ সিনেমাটা যদি আপনি আগে দেখেন তারপরে যদি বইটা পড়েন, এই বইটা কপালকুণ্ডলা, তাহলে দেখতে পাবেন যে আপনি যেটা পড়তেছেন সিনেমাতে সেই দৃশ্যটাই আপনার চোখে ভাসতেছে। কারণ আপনি যদি সিনেমাটা আগে না দেখেন, এই যে কপালকুণ্ডলা এখানে যে নায়ক থাকে, সেই নায়ককে আপনার ব্রেন দিয়ে সৃষ্টি করতে হবে, কিন্তু বাট আপনি যদি সিনেমাটা আগে দেখে নেন, সিনেমাটা আসলে নাম কি আছে জানি না, কিন্তু গুগলে জাস্ট একটু সার্চ করে নেবেন যে কপালকুণ্ডলা থেকে যে মুভিটা হয়েছে সেটা আপনি ইন্টারনেট থেকে দেখে নেবেন, ঠিক আছে? আমি কোনোদিন ভাবিনি যে সিগারেট খাবো। সিগারেট খাচ্ছি 2 বছর ধরে, অ্যান্ড সবসময় যে সিগারেট খাইতাম, আসলে কেউ নাই, বন্ধু নাই, মিত্র নাই। কিন্তু মিত্র না থাকার কারণে, না থাকলেও শত্রু অনেক বেশি। এটা হয়তো আমি নিজেই ভাবি যে আমার সব শত্রু আমার সৃষ্টি হয়ে গেছে, কিন্তু আমি সবসময় একটা জিনিস ভাবি যে সাপের যদি 20 দাঁত ভাঙা থাকে, সাপের যদি 20 দাঁত ভাঙা থাকে, সেই সাপ যদি ফোনাও তোলে, মানে ফোনা, সাপের তো যে সাপের 20 দাঁত নেই, সেই সাপ যদি ফোনা তোলে, তাহলেও মানুষ সেই সাপ দেখে ভয় পায়। আসলে আমি কারোর জন্য কোনো ক্ষতিকর মানুষ না, কারোর জন্য কোনো ক্ষতিকর মানুষ না। আমার আসলে 20 দাঁত নেই, আমিও একজন নর্মাল মানুষ, আপনাদের মতন সুস্থ স্বাভাবিক মানুষ। মানে বাই চান্স জীবনে এমন একটা ঘটনা আছে, যে ঘটনাটা শোনার পরে দ্বিতীয়বার মানুষ আমার সাথে মিশতে চায় না। কি সেই ঘটনা? খুবই মানে খুব পার্সোনাল, মানে একান্ত ব্যক্তিগত, যে আমার কোনো দিন ক্ষতি করবে না, সেই সব মানুষকে ছাড়া আমি আমার সেই জীবনের গল্পটা বলি নাই। সবাই সব গল্প জানার অধিকারও রাখে না, কারণ আমি যদি আমার জীবনের গল্পটা আপনাকে বিশ্বাস করে বলি,
আপনি চাইবেন যে আমার আরো ক্ষতি করতে। সো সব গল্প কি আসলে জানা ঠিক? আমি পড়াশোনায় মোটামুটি ছিলাম অলরাউন্ডার। হ্যাঁ, মাঠে কাজ করছি, করে বইপত্র কিনছি, বাড়ির কাজ করতে পারি, রান্না করি, সব কিছুই টুকটাক পারি। কিছুটা হলো মিডিল, একদম উপরেও না নিচেও না, মিডিল একটা সমতা বজায় রেখে চলি। আমি কোনোদিন ভাবিনি যে আমি এই সিগারেট হাতে ধরব, কিন্তু পরিস্থিতি, পরিবেশ এটা আমাকে বাধ্য করছে। আমি জানি যে এটা আমার শরীরের জন্য ক্ষতি করতেছে, আমার ফুসফুস ক্ষতি হচ্ছে, কিন্তু আসলে কিছু করার নেই। তবে একটা বিষয় আপনাদের বলে রাখি, আমি প্রেমে সেকা খেয়ে সিগারেট খাচ্ছি না। আমার জীবনে আসলে প্রেমের মানুষ নাই, ভালোবাসার মানুষ নাই। তবে এটা নিয়ে আমি চিন্তিত না এই কারণে যে আমি পৃথিবীতে আসছি, আমার পার্টনার যেখানে থাকুক না কেন সে তার মতন করে বড় হচ্ছে। যদি বিয়ে কপালে থাকে বিয়ে হবে, না থাকলে তো নাই। তবে আমি হস্তরেখায় বিশ্বাস করি, আমার হাতে রেখায় বিবাহ আছে। তো যা হচ্ছে, যা চলবে, সবকিছু হচ্ছে ভাগ্য, নসিব ভাগ্যে যেটা থাকবে সেটা তো কেউ নিতে পারবে না। তো আমি কর্ম থেকে ভাগ্য বিশ্বাসী। সত্যি ভাগ্য, সবকিছুই ভাগ্যে না থাকলে আপনার সাথে কিছুই হবে না। আপনি যদি ভাগ্যে বিশ্বাসী হন, ঈশ্বরকে ডাকুন মনে প্রাণে, আপনাকে তিনি হেল্প করবেন। সো আমি এই বইটা অনেকদিন পরে, এই বইটা কিছুটা হলে উই পোকাতে খেয়ে গেছি। আমি আমার একটা জিনিস দেখি, ওই যে আমার ভাঙাচোরা ঘর, এই দেখতে সুন্দর হলে আসলে যেখানে আমি বড় হচ্ছি সে পরিবেশটা আদৌ আমার জন্য পারফেক্ট না। বিশেষ করে গ্রামের মানুষজনকে তো জানেনি, গ্রামের মানুষ একটু নেগেটিভ চিন্তা করতে পছন্দ করে, একটু কুসংস্কারে বিশ্বাসী। তো সেখান থেকে আমার মধ্যে যে একসময় জ্ঞানের আলো ছিল, সেটা এখনো আছে, থাকবে, ভবিষ্যতে থাকবে। আমি যেটা শিখছি, পৃথিবীর অন্য প্রান্তে একই মানুষ চিন্তা করতেছে। বাই চান্স আমি যদি মারা যাই, সেটা হয়তো জানাতে না পারলেও পৃথিবীর অন্য প্রান্তে ওই একই চিন্তা নিশ্চয়ই কেউ না কেউ করতেছে। সো আমাকে আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। জীবনটা আসলে কান্নায় কেঁদে ভাসানোর চাইতে জীবনটাকে আসলে হেসে উড়িয়ে দেওয়া উচিত। সবকিছু সিরিয়াসলি এতদিন সবকিছু স্বাভাবিকভাবেই নেওয়া উচিত। যে আমি সিগারেট খাই, এটা আমার জন্য আমার লাইফের সাথে যায় না কোনো দিন। আমি কখনো সিগারেটের ঘ্রাণও শুনতে পারতাম না। এমনকি বাড়িতে যে আগরবাতি ধরানো হয়, সেই আগরবাতির ঘ্রাণও আমি সহ্য করতে পারি না। সো এখন এইটাকে আমার ধারণ করা লাগতেছে। কেন ধারণ করা লাগতেছে সেটা যদি পরিস্থিতি আসে, সময় আসে, অবশ্যই বলবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সামনের দিনগুলো একটু ক্রিটিক্যাল আমার জন্য। কারণটা হচ্ছে যে সংগ্রাম করবে সেই আসলে সমাজে টিকে থাকবে। আর সমাজে আসলে অনেস্ট পারসন যারা থাকে, তাদের টিকে থাকা সব থেকে দুষ্কর। হ্যাঁ, এই 2025 সালে সৎ মানুষ বেঁচে এক ধরনের তাদের ভাত নাই, অন্ন নাই, প্রতারণা, বঞ্চনা শিকার, খুনোখুনি, হানাহানি, মারামারি সব জায়গায় হচ্ছে। কিন্তু আসলে আমার ওর প্রতি কোনো আগ্রহ, পড়াশোনা বাদ। এখন সবসময় ভগবানকে ডাকি যে আমার জীবনে যা ঘটে গেছে তা যেন অন্য কারোর লাইফে না ঘটে। সো ভালো থাকুন সবাই।